খুবই ভালো লাগছে। সব মুসলিম উম্মাহ একসাথে নামাজ পড়ছি। নামাজ শেষে ঈদ বিনিময় করছি, ঈদের শুভেচ্ছা বিনিময় করছি। খুবই ভালো লাগছে। হ্যাঁ, মনোরম পরিবেশ ছিল, সুশৃঙ্খল ছিল, নামাজে অনেক শান্তি লাগছে পরে। যেহেতু ত্যাগের ঈদ, আ আরেকটা যে ঈদ গেল ওইটা থেকে একটু আলাদা। আমরা কোরবানি দেয় অনেকে, অনেকে দিতে পারে না। যারা দিতে পারছে তাদেরকে দোয়া করি, মানে আল্লাহর কাছে দোয়া করি যে তাদের কোরবানিটা আল্লাহ কবুল করে নিক, এবং যাদের সামর্থ্য হয়নি তাদেরকে নেক্সট টাইম থেকে আল্লাহ তৌফিক দান করুক, এটাই দোয়া করব। নামাজ পড়লাম, দোয়া করেছি, মোনাজাত করেছি নিজের জন্য, ফ্যামিলির জন্য এবং দেশ এবং সর্ব স্তরের মানুষের জন্য, এবং আল্লাহ চাইতে আমাদের আজকে এই পবিত্র ঈদুল আজহার উপলক্ষে এর উসিলায় আমাদের সকল মুসলিম উম্মাকে যদি আল্লাহ নিজের ইসলামের ইয়াতে কবুল করে নেন, সেই দোয়া করেছি। জন্মের পর থেকে বুঝার পর থেকেই আসি। এখন তো আমি কাউন্ট করতে পারবো না। আব্বু আম্মুর সাথে আসতাম, বোনের সাথে আসতাম। এখন সবাই, বোনের বিয়ে হয়ে গেছে, এখন আমি একাই আসি। ভাইয়া আছে না। ছোটবেলায় একটু অন্যরকম লাগতো, বাট এখন ম্যাচিউর হওয়ার পরে একটু ভিন্ন লাগে, এটা স্বাভাবিক। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো নামাজ পড়ে। পরিবেশটা খুব ভালো ছিল, যেহেতু লোকজন কম, এবার একটু কমই দেখলাম মানুষজন। তারপরে ভালো লাগলো, শান্তি লাগলো নামাজ পড়ে। গত বছর যাবত এবার লোক কম। কোরবানির শিক্ষা দেয় যে সবাই একসাথে আন্তরিকভাবে কোরবানিটা যাতে আল্লাহ কবুল করে, গরিব বৃদ্ধ গরিব বড়লোক সবাই যাতে একসাথে একরকম করে করতে পারি, সবার সাথে কোরবানি শরিক করতে পারি, এটাই। দেশের মানুষের জন্য দোয়া করলাম যে দেশের যে অবস্থা খুবই খারাপ, এখন বর্তমান অবস্থা, আর্থিক অবস্থা অনেক খারাপ। আল্লাহ যাতে আবার সুন্দরভাবে সুস্থ পরিবেশ ফিরিয়ে নিয়ে আসে, যা আর্থিক অবস্থা যাতে উন্নয়ন করে, ভালো করে, এর জন্য দোয়া করলাম। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।